আমাকে একরকম করে কস্টিউম পরে আসতে বলা হলো, একরকম সাজ এসেই বোধহয় করেছিলাম, একরকম মেকআপ দেওয়া হলো। তো এরকম আমি এখন বলতে গিয়ে আমার মনে পড়ছে, তো আমি ভয় পাচ্ছি, কারণ এত ভয়ঙ্কর ছিল মানে ওই সময় আমার অডিশন দেওয়াটা। একবার নয়, দুইবার নয়, আমি 3বার অডিশন দিই। এই ফিল্ম নিয়ে যখনই আপনারা জানতে পেরেছেন যে মাসুদ হাসান উজ্জ্বল এরকম একটি সিনেমা তৈরি করছেন এই কবিতার উপর, এবং এর পরবর্তীতে যখন আপনারা জানতে পেরেছেন যে আমি এখানে কাস্টে রয়েছি, অফিসিয়াল ঘোষণারও অনেক অনেক আগে আপনারা জেনে গেছিলেন। তো তখন আসলে আপনারাই আমাকে সেভাবে লিখছিলেন বা আপনাদের নিউজে আসছিল যে নাম ভূমিকায় অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা। তো আমরা দেখছিলাম আপনাদের নিউজগুলো। তো ফাইনালি যখন আমরা অফিসিয়ালি এখন আপনাদের সামনে গত কিছুদিন ধরে আসছি, আপনাদের সঙ্গে কথা বলছি, তখন যখন আপনারা জিজ্ঞেস করছেন যে হ্যাঁ কেমন লাগছে আপনার বনলতা সেন চরিত্রে অভিনয় করতে, তখন আমি আপনাদেরকে উত্তর দিয়েছি যে আমি তো কখনো বলিনি আমি বনলতা সেনের চরিত্রে অভিনয় করেছি, এটা তো আপনারা বলছেন। আর বনলতা সেন তিনি কে আমরা কি জানি? আপনি জানেন কে? তো আমরা তো জানি না। তো এই সিনেমাটা তো আসলে শুধু এই সিনেমা কেন, যখন থেকে কবি বনলতা সেন লিখেছেন তখন থেকেই মানুষের মধ্যে এই জল্পনা কল্পনা, এই খোঁজ যে কে এই নারী, অনেক রকম থিওরি, অনেক রকম গল্প রয়েছে। এই নারী কি জীবনানন্দ দাশের নিজের জীবনের কেউ, কিংবা কোনো সফরে গিয়েছেন সেখানে কাউকে দেখেছেন, কিংবা নামটা কি রূপক অর্থে ব্যবহার হয়েছে, এরকম তো নানা গল্প রয়েছে। এরই কিছু কিছু অংশ আমরা আসলে আমাদের সিনেমায় কিছুটা দেখতে পাই। তো আমার চরিত্র কি সেটা বলাটা আসলেই মুশকিল, মানে আমি এমন না যে বলা যাবে না, আমি আমার জন্য আসলেই মুশকিল। কেন মুশকিল সেটা আসলেই আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। কিন্তু একটা সুন্দর বিশেষ একটা চরিত্র একাধিক চরিত্রও থাকতে পারে। তো সিনেমা হলে দেখে নেবেন যে কি চরিত্র বা কিরকম চরিত্র আমার। সত্যি কথা বলতে আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি, অ্যাকচুয়ালি আমি বলেছিও আসলে আমাকেও হচ্ছে বাশারের মতো অন্য আরেকটি চরিত্রের জন্য প্রথমে বলা হয়েছিল। এরপর যখন আমি স্ক্রিপ্ট পড়ি আমি তো মুগ্ধ, বিমোহিত। আমার মনে হলো এই কথাটা আমরা সব জায়গায় শুনে থাকি, পোয়েট্রি ইন মোশন। আমি সত্যি কথা বলতে জীবনে ওই স্ক্রিপ্টটা পড়ে প্রথমবার উপলব্ধি করেছি যে পোয়েট্রি ইন মোশন কাকে বলে। তো তখন আমি উজ্জ্বল ভাইকে বললাম যে উজ্জ্বল ভাই, এই যে এই চরিত্র, যেটা এই চরিত্র বনলতা সেন কিনা জানি না, এটা যদি আমাকে মানে আমার যদি করবার সুযোগ হয়, আপনি যদি মনে করে থাকেন যে আমি পারবো, আমি এটা করতে চাই। তারপর উজ্জ্বল ভাই বললো, কিছুই বলেনি তখন। তারপর অনেক দিন পর দেখলাম আমার কাছে কল আসলো এবং বলল যে আপনি তো ইচ্ছে প্রকাশ করেছেন, একটু আসেন দেখি অডিশন দিয়ে যান। তো আমাকে একরকম করে কস্টিউম পরে আসতে বলা হলো, একরকম সাজ এসেই বোধহয় করেছিলাম, একরকম মেকআপ দেওয়া হলো, স্ক্রিপ্ট দেওয়া হলো। এবং বিশ্বাস করেন আমার ফিল্ম যখন আপনারা দেখবেন, সবচেয়ে কঠিন যে সিকোয়েন্সটি সেটি আমাকে ওই সংলাপগুলোই আমাকে বা ওই সিকোয়েন্সটাই দেওয়া হয়েছিল অডিশনের জন্য সে সময়। যাই হোক, তো এরকম আমি এখন বলতে গিয়ে আমার মনে পড়ছে, তো আমি ভয় পাচ্ছি, কারণ এত ভয়ঙ্কর ছিল মানে ওই সময় আমার অডিশন দেওয়াটা। তো একবার নয়, দুইবার নয়, আমি 3বার অডিশন দিই। 3বার। কেন 3বার দিয়েছিলাম আমি ভুলে গেছি। আমার মনে হয় উজ্জ্বল ভাই বলতে পারবে ভালো, আরও মেকশিওর করার জন্য পাশ দিয়ে বলছে। 3বার অডিশন দিয়েছি আমি। এই তো এরপর উজ্জ্বল ভাই বলল যে আমি আপনাকে এত কঠিন চরিত্র দিয়েছি বা অডিশনের জন্য বলেছি যে এটাতে যদি আমার মনে হয় আপনি কোনো রকম উতরে যাচ্ছেন বা আপনার কোথাও পৌঁছাচ্ছেন, তাহলে বাকি সিনগুলো আপনাকে দিয়ে হয়ে যাবে। তো এভাবেই আসলে 3 নম্বর অডিশনের পর আমি জানতে পারি যে আমি আমার এই চরিত্রটি করছি। আর অবশ্যই চ্যালেঞ্জের, আপনি যেটা বলছেন যে কল্পনার সবার মধ্যেই সাহিত্য বা কবিতা এমন একটি জিনিস, এটা তো আসলে পাঠকের উপর নির্ভর করে যে সে সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে। তার কল্পনার জগতে সে নিজের মতো করে অনেক দৃশ্য দেখতে পায়, সবার জন্যই সেই দৃশ্যগুলো আলাদা। কিন্তু আপনারা বনলতা সেনে যে বনলতাকে যদি আপনারা আদৌ দেখতে পান, সেটা আসলে আমাদের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের কল্পনা।
সো তিনি তার কল্পনায় যেভাবে দেখেছেন সেই কল্পনাটাকে আপনাদের সামনে তুলে ধরেছেন। সেটা আপনাদের কল্পনার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমার মনে হয় উজ্জ্বল ভাই শুধু চেয়েছেন তার কল্পনাকে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো চাপ তো অবশ্যই ছিল। আমরা অনেক চাপের মধ্যে থেকে রিহার্সাল করেছি, অনেক চাপের মধ্যে থেকে শুটিং করেছি, কারণ এত বড় একটা ফিল্ম স্ক্রিপ্ট এবং প্রত্যেকের চরিত্র। আমরা যখন সিনেমা দেখছিলাম তখন আমরা গল্প করছিলাম পরে, সিনেমা দেখার পরে, যে আচ্ছা আমরা শুটিংয়ের টাইমে কোনো ছবি তুলিনি বা নিজেরা একটু আড্ডা দিইনি, আলাপ করিনি, এতটাই চাপ ছিল আমাদের উপর। সারাক্ষণ আমরা সিন সিকোয়েন্স, আমাদের সংলাপ এটার ভেতরেই ছিলাম। সো অবশ্যই চাপ ছিল।